নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতি 9.2 এর মান নির্ণয় করব। এই মান নির্ণয়ের আমাদের উদাহরণ 13তে অনেকগুলো অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা জাস্ট একটা অঙ্ক বোর্ডে তুলেছি। অঙ্কটা হচ্ছে কতে ছিল যে 1 - sin স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি এর মান কত এটা বের করতে বলছে। তাহলে এই মান বের করতে গেলে দেখো তো sin 45 ডিগ্রির মান কত 1/√2 আর tan 45 ডিগ্রির মান কত 1। আমরা আর কিছুই করব না, এই মানগুলো ডিরেক্ট এখানে বসায় দেব। বলো 1 - sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর যেহেতু স্কোয়ার আমরা এটার উপরে কি জাস্ট কি দিয়ে দিব স্কোয়ার, একই রকমের 1 + √2 স্কোয়ার প্লাস tan 45 ডিগ্রির মান কত 1 স্কোয়ার। তাহলে বলো এখানে ক্যালকুলেশন করো 1 - এই স্কোয়ার কি এই 1 এবং √2 দুটার উপরেই না, 1 এর উপর স্কোয়ার দিলে 1 হবে আর √2 এর উপর স্কোয়ার দিলে √2 স্কোয়ারে কাটা যাবে, নিচে থাকবে কত 2 ডিভাইডেড বাই 1 প্লাস এখানেও 1/2 হবে, রাইট, প্লাস 1। এখানে ক্যালকুলেশন আমরা যদি এটাকে তারপরে এইদিকে প্রসিড করি, বলো এই দুটার হরের লসাগু কত 2, তারপরে 2 - 1 হবে, নিচে হবে একই রকমের 2 + 1 হবে আর প্লাস এখানে 1। তাহলে বলো এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হাফ আর এখানে হবে কত 3/2। তাহলে আমাদের 2 কাটা যায়, এখানে থাকে 1/3 প্লাস 1 আছে। তাহলে 1/3 প্লাস কত 1 সমান সমান হরের লসাগু কত 3 আর এখানে যোগ করব 1 + 3 কত হয়ে যায় 4/3। তাহলে আশা করি সমাধানটা বুঝতে পারছো, রাইট। এখন আমরা যদি এই রিলেটেড আমাদের অনেকগুলো অঙ্ক আছে, যেমন তোমাদের এই উদাহরণেরই আরও খ, গ আর ঘ নাম্বার অনুশীলনীর 27 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। আমাদের 27 নাম্বার অনুশীলনীর 27, এই অনুশীলনীর 27 নাম্বার অঙ্কটাই দেখো। অনুশীলনীর 27 নাম্বার অঙ্কটা খুবই সুন্দর। যে অঙ্কটায় বলেছে যে 3 cot স্কোয়ার 60 ডিগ্রি, তারপরে প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি, তারপরে হচ্ছে প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। দেখছো এই অঙ্কটা তোমাকে জাস্ট মান নির্ণয় করতে দিয়েছে। এই মানটা কিভাবে করবা দেখো। প্রথমে 3, তুমি cot 60 ডিগ্রি মান জানো, তুমি cot 60 ডিগ্রি মান হয়তো বা জানো না, কিন্তু tan 60 ডিগ্রি মান জানো। বলো তো tan 60 ডিগ্রি মান আমরা কত জানি √3। আমাকে এখানে sin 30 ডিগ্রি মান লাগবে। sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তোমাকে sin 45 ডিগ্রি মান লাগবে, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 আর লাগবে তোমার cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ। বলো এই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে কটকে আমি চাইলে 1/tan স্কোয়ার লিখতে পারি না, 1/tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4। দেখো কোসেক স্কোয়ারকে আমরা 1/sin স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি আর মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। এখানে দেখো তো 3 1/tan 60 ডিগ্রি মান কত আমাদের, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর যেহেতু tan এর উপর স্কোয়ার তাহলে এটার উপর স্কোয়ার হয়ে যাবে, প্লাস 1/4 1 sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান 1/2 তাহলে 1/2 এটার উপরে জাস্ট স্কোয়ার হয়ে যাবে, প্লাস 5 sin 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2, সেটাকে এই মানটা এখানে বসায় দিয়ে জাস্ট যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিব। 4 cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, তাহলে এখানে হাফ এটার উপরে স্কোয়ার হয়ে যাবে, সরি এখানে আমাদের √2 হবে। ওকে, এখানে বলো তো 3 রুট স্কোয়ারে কাটা যাবে 1/3 প্লাস এখানে 1/4 আর দেখো এটাকে স্কোয়ার করলে 1/4 হবে আর এটা
ভাগ করে দিলে এটা জাস্ট উল্টে যাবে, উপরে 4 নিচে 1 হবে, প্লাস 5 এটা হয়ে যাবে 1/2 মাইনাস 4 ইন্টু 1 দেখো স্কোয়ার করলে এখানে 1/4 হয়। তাহলে দেখো তো 3 এ 3 কাটা যায়, এখানে কত থাকে 1, প্লাস এখানেও 3 কাটা যায়, থাকে 1, আর এখানে থাকে আমাদের 5/2, আর এখানে তাও -1, এই 1 আর এখানে 1 কেটে দিলাম, আর এই দুইটার হরের লসাগু কত 2 প্লাস 5, তাহলে এটা হয়ে গেছে আমাদের 7/2। আশা করি সমাধানটা বুঝতে পারছো। এই সমাধান রিলেটেড যে সাধারণ যে সমাধানগুলো থাকে, যে ডিরেক্ট তুমি অ্যাঙ্গেলের মান বসায় দিয়ে নর্মাল ক্যালকুলেশন করবা, এই রিলেটেড সমাধানগুলা বা মান নির্ণয়ের অঙ্কগুলো আশা করি তোমরা সবাই উদাহরণের এবং তোমাদের উদাহরণের অঙ্ক এবং মেইন অনুশীলনীর অঙ্কগুলো তোমরা নিজেরা করে ফেলবা। আশা করি সবাই পারবা। ধন্যবাদ তোমাদেরকে।